মাননীয় জেলা প্রশাসক এবং আমার উপস্থিত সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার সহকর্মী এবং আমার সমাজসেবা সমাজের সমস্ত সর্বস্তরের জনগণের আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমি নার্গিস আহমেদ, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভানেত্রী। আমি নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ জয়িতা হিসাবে সম্মানিত হয়েছি। এটা আমি নারায়ণগঞ্জ জেলার প্রশাসক এবং মহিলা অধিদপ্তরের পরিচালক সাহেব আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আলহামদুলিল্লাহ আমি মহিলা দপ্তর থেকে কাজ শিখে এবং কাজ করে ৪২টা জেলায় আমার এই অনুভূতিটা আমি আমার অন্যান্য বিধবা, তালাকপ্রাপ্তা বা প্রতিবন্ধী এবং তৃতীয় শ্রেণীর নারীদের অনেক ট্রেনিং করেছি। ৪২টা জেলায় ট্রেনিং করানোর সুযোগ পেয়েছি। আমার এই নারায়ণগঞ্জ থেকে কাজ শিখে আমি আরও ৪২টা জেলায় ৪১টা জেলায় আমি কাজ শিখাতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ সবাই এখন প্রতিষ্ঠিত একজন নারী হিসাবে সমাজ গঠন করতে পারছে। আমি সালাম জানাচ্ছি আমাদের জুলাই গণ আন্দোলনের, বৈষম্যবিরোধী আন্দোলনের সকল ছাত্রছাত্রী, জনগণ এবং বাচ্চাদেরকে সালাম জানাচ্ছি। আল্লাহ আমার আশা করব আমাদের সমাজ থেকে আমরা এই বৈষম্যটা দূর করতে পারবো কাজের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে সবাইকে। আমি এখন পরিবেশ মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ে একজন উদ্যোক্তা হিসাবে কাজ করতেছি। আমি পাট নিয়ে কাজ করি এবং আমি ১৫৫টা আইটেম পাটের দিয়ে তৈরি করি, যেটা আমাদের পরিবেশ রক্ষায় অনেক অবদান রাখে। আমার ১৫৫টা প্রোডাক্ট, যেটা আমি থেকে নারায়ণগঞ্জ সহ ৪২টা জেলায় মেয়েদেরকে কাজ শিখিয়ে আমাদের এই ১৫৫টা প্রোডাক্ট প্রায় ১২টা দেশে পৌঁছাতে পেরেছি। আমি চাই আমাদের বেকারত্ব এই কাজ শিখে নারী জাগরণ এবং নারী বেকারত্ব নারী কারো বোঝা নয়, এই আন্দোলনকে সামনে রেখে আমরা নারী নয়, আমরা মানুষ হিসাবে গড়ে তোলার যে শপথ আমি নিয়েছিলাম, চেষ্টা করতেছি আমি আমার এই শপথকে আমি আমার এই নারীদের সাথে নিয়ে আমাদের এই সমাজকে, আমাদের রাষ্ট্রকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আমি এখনকার সম্মান জানাই আমি নারায়ণগঞ্জের মহিলা অধিদপ্তরকে, যে ওনারা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের শিশু মহিলা দপ্তর থেকে যে নারীরা প্রশিক্ষণ নিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা অন্যান্য মন্ত্রণালয় থেকে আমার মনে হয় খুব অগ্রগতি হয়ে আছে। আর আমাদের যে নারীরা যে কাজ করতে পারে, নারীরা যে অবহেলিত না, এটা শুধু শিশু নারী বিষয়ক মন্ত্রণালয় থেকেই আমরা জানতে পেরেছি এবং জানি এবং জানানোর, সমাজকে জানানো এবং আমাদের নারীদের জানানোর চেষ্টা করছি এবং আমাদের ভাইদেরকেও বোঝাতে চেষ্টা করেছি নারী কখনো বোঝা নয়, নারী সমাজের একটা অর্ধেক। পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক করে আছেন নারী, অর্ধেক তার নর। এই আমাদের বেগম রোকেয়াই শিখিয়েছেন নারীদেরকে কিভাবে গড়ে তুলতে হয়। আমি আশা করি আমাদেরকে দোয়া করবেন, আমরা যেমন কোনো নারী আর কারো বোঝা না হয়ে সমাজের সাথে তাল মিলিয়ে কাজ করে জাতীয় অর্থনীতিতে